মন্দিরে পুজো দিয়ে ভোট যুদ্ধের ঘোষণা, কংগ্রেসের জোড়া প্রচার দুর্গাপুরে। রবিবার ঘোষিত কংগ্রেসের প্রার্থী তালিকা, আর তারপরে সোমবার থেকে দুর্গাপুরে জোর কদমে শুরু হলো নির্বাচনী প্রচার। দুর্গাপুর পশ্চিমে প্রার্থী অরুণ রায় নির্বাচনে একেবারে নতুন মুখ হলেও ভূমিপুত্র পরিচয়কে হাতিয়ার করেই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা শুরু করেছেন তিনি। এদিন মন্দিরে সকালে পুজো দিয়ে প্রচার সূচনা করেন। রায়পাড়া দুর্গা মন্দির, মা কমলা রানীর মন্দির এবং অসিত শক্তি ধামে পরিক্রমণ করেন তিনি। অন্যদিকে দুর্গাপুর পূর্বে কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী সোমবার থেকে শুরু হয় তার প্রচার। ২৬ নম্বর ওয়ার্ডে সূর্য সেন কলোনি সংলগ্ন লোকনাথ মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারলেন তিনি। কুলদেবতা আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করলাম। আপনারা সাংবাদিকরা আপনারা জানেন আমার লড়াই আজকে যে এই দুর্গাপুর তৈরির পেছনে আমরা লাবণ্যবাবুর জায়গার মানুষ, আনন্দবাবুর জায়গার মানুষ আজকে সেই ইতিহাস পৌঁছেছে। গ্রামের মানুষ দুর্গাপুর যে তৈরি হচ্ছে তাদের ত্যাগের বিনিময়ে সেই মানুষদের এখনও সেই অধিকার থেকে তারা বঞ্চিত আছে। সেই মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি তাদের প্রতিনিধি। মানুষকে বিচার করতে হবে। অনেক সংগ্রাম। এক সময় আমি দেখেছি লাবণ্যবাবুর নাম দেওয়ালে লিখে পুছে দেওয়া হয়েছে। সেদিন থেকে সংকল্প নিয়েছিলাম, সেদিন আমি ছাত্র ছিলাম, বাংলার মানুষ দেখেছিল, লাবণ্যবাবুর জায়গার মানুষ দেখেছিল, নাম ডিক্লেয়ার হওয়ার পরে নাম পুছে দেওয়া হয়েছে। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম আমি গোপাল মাঠের সম্মান নিয়ে এসেছি, সেই সম্মান রাখার দায়িত্ব গোপাল মাঠের মানুষের। আমি সেটা ছিনিয়ে আনতে পেরেছি। আমার কারো বিরুদ্ধে, যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো কুৎসা আমার নেই, কিন্তু দুর্গাপুর তৈরির ক্ষেত্রে যে মানুষগুলো এখনো, গ্রামের মানুষগুলো যেগুলো বঞ্চিত আছে, যারা অনেক কিছু পায়নি, দুর্গাপুর ইস্পাতকে কেন্দ্র করে তাদের সমস্ত কিছু দিয়েছে, আমি সেই জায়গায় লড়াইটা নিয়ে এসেছি। আমি মাথা ঝুঁকাইনি। 2026-এ ভারতীয় জাতীয় কংগ্রেস আমাকে মনোনয়ন দিয়েছে। গোড়াপত্তন করেছে কে? শিল্পের গোড়াপত্তন দুর্গাপুরকে বিশ্বের দরবারে তুলে ধরেছে কে? ডক্টর বিধানচন্দ্র রায়, আনন্দ গোপাল মুখোপাধ্যায়, লাবণ্য গোপাল ঘটক। শিল্পের গোড়াপত্তন হয়েছে, স্পাতকে কেন্দ্র করে দুর্গাপুর সেজে উঠেছে, সারা বিশ্বকে চিনিয়েছে দুর্গাপুর। হাব হবে আবার কি? বহুদিন আগেই হাব হয়ে গেছে। জ্যোতিবাবু একটা কথা বলেছিল, পশ্চিমবাংলায় যেখানে হাত দিতে যাচ্ছি বিধানরা পরিকল্পনা করে বসে আছে, কাউকে কিছু করতে হবে না। দুর্গাপুরের মানুষদের কাছে হাত জিত তাদের কাছে। তারা যদি মনে করে আমি যোগ্য, আমাকে দায়িত্ব দেবেন। আর আরেকটা কথা বলে যাই আপনাদের কাছে, নির্বাচনে দাঁড়াতে গেলে পরে স্থাবর অস্থাবর ডিক্লারেশন দিতে হয়, আপনারা জানেন। সেটা এসডি অফিসে ঝোলানো থাকবে, সেটা মিলিয়ে নেবেন। আপনারা দায়িত্ব নিলে 5 বছর পরে মিলাবেন। এতগুলো প্রশ্ন দুর্গাপুরের মানুষের কাছে রাখলাম।
জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ দুর্গাপুরের উন্নয়নের স্বার্থে ভোট দেবেন কোনখানে দুর্গাপুরের উন্নয়নের স্বার্থে ভোট দেবেন বলতে হবে না, ওরা ২৩ নম্বর ওয়ার্ডে ওদের বলতে হবে না, ওদের আমাদের লোক। যদি উন্নয়ন করতে হয়, রাস্তাঘাটও সব বংশীদার সময়, তারপর কেউ করেনি। দেবেন একদম দেখবেন, সবাইকে বলবেন হাত চিহ্ন। প্রদীপ মজুমদার মন্ত্রী হতে পারেন, কিন্তু উন্নয়ন কিছু করেননি। আজকে যে অঞ্চলটাতে আমরা এখানে ঘুরছি, সেই জায়গাটায় যে রাস্তা দেখছেন, সেটা হচ্ছে বংশী কর্মকারের তৈরি। দুর্গাপুরে একটার পর একটা ইন্ডাস্ট্রি কংগ্রেসের আমলে তৈরি, ডক্টর বিধানচন্দ্র রায়, পণ্ডিত জওহরলাল নেহরুর হাত ধরে। তারপরে সমস্ত উন্নয়ন বন্ধ, সমস্ত কলকারখানাকে আস্তে আস্তে বন্ধ করছে, হয় বিলগ্নীকরণ নয় বেসরকারিকরণ করছে। বহিরাগত লোকদের এনে দুর্গাপুরে ঢোকাচ্ছে কাজের জন্য, কাজ তো নেই, যেটুকুনি কাজ আছে স্থানীয় বেকার যুবকরা বঞ্চিত। তাই আমাদের দাবি, বেকারদের চাকরি চাই। দুর্গাপুরের বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শিল্পনগরী, দুর্গাপুর শিল্পনগরীকে আবার গড়ে তুলতে চাই, ইন্ডাস্ট্রি বাড়াতে চাই, উন্নয়ন চাই। মা বোনেদের ইজ্জত যেন আর ভুল উন্ডিত না হয়, তার সুরক্ষার জন্য আমাদের এই লড়াই। কোন কে কোথায় আছে কারুর মধ্যে ব্যক্তি আক্রমণ নয়। যারা করেছেন তারা কোনো উন্নয়ন করেননি, মন্ত্রী থাকতে পারেন, কিন্তু দুর্গাপুরের দুর্গাপুর পূর্ব সিটে এক ছোটা পয়সার উন্নয়ন তিনি করেননি। তাই স্বভাবতই মানুষ তাকে তাদের এবার বিতাড়িত করতে চাইছে। বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমহল স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।